আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি। তুমি চা খাবে নাকি? না গো, খাবো না। আমাদের আচ্ছা, বৃষ্টি আসবে মনে হয়, দরজাটা দিয়ে দাও। বৌমা, হারকিনটা জ্বালো। হ্যাঁ, জ্বালছি। মা, তাড়াতাড়ি হারকিনটা আনো। এই নে ধর। অন্ধকারে কি আঁকা যায়? ধুস, ভাল লাগে না আঁকতে। ঠাকুমা, একটা গল্প বলো, ভূতের গল্প। না, বোন ভয় পাবে তো। বোন ভয় পাবে শোনা? না না, ভূতেরই গল্প বলতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা আমার ছোটবেলার ভূতের গল্প বলি। ছোটবেলায় আমি খেলতে খেলতে একদিন একটা পুরো বাড়ির কাছে যাই। সেখানে দেখি একটা সাদা কাপড়ের মতো কি ঝুলছে। সেটা যেন আমার দিকেই এগিয়ে আসছে। দেখে তো আমি ভয় পেয়ে যাই। ছায়াটা যেন আমার দিকেই তাকিয়ে আছে। আমি কোন দিকে যাব বুঝতে পারি না। তখন ছায়াটা একটা কঙ্কালের মতো হয়ে যায়। সে আমার দিকে এগিয়ে এসে তখনই আমি দৌড়ে করে ছুটে যাই। কারেন্ট চলে এসছে, মনে হয় বাবা এসেছে। হ্যাঁ যাও, দরজাটা খুলে দাও। একদম ভিজে গেলাম, বৃষ্টিটা যা জোরে এলো। আজ ভাবছি একটা ইলিশ মাছ আনবো। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24। বোন, জানলা দিয়ে হাত বাড়িয়ে ভিজছিস কেন? মাকে বলবো। এই দেখো, একটা কত বড় ইলিশ মাছ পেয়েছি। আজকে এটা ভাজা করবে, তেল দিয়ে ভাত খাবো। মা, পড়া হয়ে গেছে, একটু খেলতে যাচ্ছি। হ্যাঁ যা। এই বাবু, চলে আয়, ভাত খাবি? হ্যাঁ, যাচ্ছি। তুই ভেসে যা। ও মা, একটু ইলিশ মাছের তেলও দাও। হ্যাঁ, এই নে। সবাই ভাত খেয়ে নাও, স্কুলে যাবি তো? তিতাস ভাতটা খেয়ে নে। বাবা, কালকে রাখি পূর্ণিমা, আমার জন্য একটা রাখি আনবে। আমি দাদাকে পরাবো। আচ্ছা ঠিক আছে। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত। গুড মর্নিং ম্যাম। এই সবাই আঁকার খাতা বই তিতাস, আজকে তুই আঁকার খাতা এনেছিস? হ্যাঁ, আমার বাবা নতুন রং আর খাতা কিনে দিয়েছে। আমি নতুন খাতা এনেছি আর রঙও এনেছি। এই দেখ। দুই বন্ধু ও ভাল্লুক। একদিন দুই বন্ধু বনের পথ ধরে যাচ্ছিল। হঠাৎ তারা দেখতে পেল একটা মস্ত। এই দেখ মা, আমার বাবা কি সুন্দর রাখি কিনে যাচ্ছিল। কই দেখি। তারা দেখতে পেল না, তুই একদম হাত দিবি না। তাদের দিকেই আমার বাবাকে বলেছে আমাকে খুব সুন্দর রাখি কিনে দেবে। আজকে দিশা রাখি এনেছিল, আমাকে দেখাচ্ছিল। আমি হাত দিতে যাইনি। আমিও বাবাকে বলেছি আমাকে এনে দিতে। এই নাও তোমার রাখি। কি সুন্দর, কি মজা মজা। আমি সকালে দাদাকে পরাবো রাখিটা। ওই দাদা, রাখি পরাবো তো, হাত দে। তাড়াতাড়ি কর, আমায় গিফট দে। আমার কাছে কিচ্ছু নেই। দাদা আমায় গিফট দেয়নি, আমার ভালো লাগে। ওই তাল পড়েছে রে, তাল পড়েছে।
রমেশের মা তাল কুড়িয়েছিল, তাই আমাকে একটা দিল। এই দেখো, আপনি তাহলে তালটা ছড়ে ফেলুন, আমি রান্নাটা করে নিই। আচ্ছা। তিতাসার মা তালের বড়া খেতে খুব ভালোবাসে, তালের বড়াই বানিও। হ্যাঁ, তালের বড়াই বানাও। সিনচান আমার দেখতে ভাল লাগে। সিনচান কি সুন্দর নাচছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। বোন, কি রান্না হচ্ছে বলতো? কি সুন্দর সেন্ট উঠেছে। কি জানি বোন, কি সুন্দর একটা খাবারের গন্ধ বেরোচ্ছে বলতো। এই নে তোদের তালের বড়া। তালের বড়া খেতে আমার খুব ভালো লাগে। আমারও হেভি লাগে। দাদা, তুই আর খাবি না? আমি খাবো। না, এটা আমি খাবো। খাওয়া হয়ে গেলে এবার পড়তে বস, অনেক টিভি দেখেছিস। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যা, আবার লাইনটা চলে গেল। পার্কিংটা জ্বালো। দাদা, তুই কি পড়ছিস? ভূগোল পড়ছি আমি। এই বোন, তুই একটা ম্যাজিক দেখবি? হ্যাঁ, আয় আমার সাথে। এটা কি বলতো? পাখি। এবার এইটা কি বলতো? জানি না। এটা হলো খরগোশ। এটা হলো হরিণ। আর এটা হলো কুকুর। কি সুন্দর, তুই এত কিছু করতে পারিস। তিতা, স্যার যে পড়াগুলো দিয়েছে সেগুলো পড়ে নে, স্যার হয়তো এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, বসছি। এই বোন, তুই যা একটু, এবার আমি পড়বো। তো স্যার এক্ষুনি পড়াতে আসবে? মৌ, পাশের ঘরে গিয়ে বস, দাদাকে পড়াতে আসবে। এই তুই ওখানে কি করছিস রে? কিছু করিনি, এমনি। ওই স্যার এলো বুঝি, দরজাটা খুলে দে তিতাস। আচ্ছা তিতাস, বলো পৃথিবী কিভাবে পাক খায়? পৃথিবী নিজের চারিদিকে ঘুরতে ঘুরতে সূর্যেরও চারিদিকে ঘোরে। বাহ, এই তো ভালো পড়া করেছো। আচ্ছা, পরের প্রশ্ন, পৃথিবীতে দিনরাত্রি কিভাবে হয় উদাহরণ দিয়ে বোঝাও। তা পারবনি স্যার। আচ্ছা, ধরো এই গ্লোবটার সামনে এই হারকিনটা হলো সূর্য। সূর্যের আলো যেখানটা পড়ছে সেই দিকটা দিন, সেদিকে আলো দেখা যাচ্ছে, এবং তার পেছন দিকটা দেখো অন্ধকার হয়ে আছে, তাই এই দিকটা রাত। তাই পৃথিবী যেরকম ভাবে ঘুরবে, যে দিকটা সূর্যের দিকে আসবে সেই দিকটা দিন হবে, আর তার উল্টো দিকটা রাত হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ। মেয়েটা সারা পাওয়া যাচ্ছে না, কি করছে দেখি তো। এই দাঁড়া তো, আমি করে নিয়ে। আরে ছেড়ে দাও, ছেড়ে দাও, মেরো না। কিসের কলঙ্ক? চাঁদের কলঙ্ক, এটাও বলতে পারিস না? আচ্ছা, চাঁদের এই যে দাগগুলো দেখা যায়, ওগুলো আসলে কি? বড় বড় গর্ত আর আর পাহাড়। আচ্ছা, পরের দিনে এই পড়াটা করবে, ঠিক আছে? মহাকাশ অভিযান ও ভারত, কে দূরবীন আবিষ্কার করে, চাঁদের প্রথম কে পা দেয়, এইগুলো পড়ে আসবে। হ্যাঁ। নমস্কার, আজকের আবহাওয়ার খবরে আপনাদের স্বাগত। আজ ভোর থেকেই শহরের আকাশে জমেছে ঘন কালো মেঘ, আর সকাল 10টা থেকে শুরু হয়েছে টানা বৃষ্টি। এই দেখো, আবহাওয়া দপ্তরের 9টা বেজে তথ্য গেছে, অনুযায়ী তিতাসের আগামী মনে ছুটি হয়ে গেছে, নিয়ে এসো দক্ষিণবঙ্গের তাকে গিয়ে। বেশ কয়েকটি জেলায় আজকে মাঝারি মনে হয় থেকে বৃষ্টিটা ভারী থামবে না, আমার অফিসে যাওয়া হবে না।
যাই তাকে গিয়ে নিয়ে আসি। দেখি একটা ছাতা দাও। এই তিতাস, ছাতাটা ভালো করে ধর, ভিজে যাবি তো। ওই দেখো বাবা, রাস্তায় মাছ উঠে এসেছে। মাছটা কিরকম লাফাচ্ছে দেখো, ও তো মরে যাবে বলো। না না, মরবে না, ও এক্ষুনি আবার জলে চলে যাবে। চ তুই ঘরে চ। ওহ বাবা, যে হারে বৃষ্টি হচ্ছে, কাল মনে হয় সব পুকুর টুকুর ডুবে যাবে। যাই হোক, আজকে একটু খিচুড়ি রান্না করো। আজকে অফিস যাব না, জমিয়ে একটু খিচুড়ি খাবো সবাই মিলে। আমি যাই একটু টিভি দেখি। তিতাস, তুইও খিচুড়ি খাবি তো? হ্যাঁ মা, আমিও খিচুড়ি খাবো, সঙ্গে একটু বেগুন ভাজা করবে, আমার খুব ভালো লাগে। ঠিক আছে, যা তুই গিয়ে জামাটা ছেড়ে ফেল, একদম তো ভিজে গেছিস, তাড়াতাড়ি যা। হ্যাঁ যাই। রয়েছে। আবহাওয়া দপ্তরের বিশেষ সতর্কবার্তা, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। নদী ও নালা উপচে জল জমতে পারে। মা, আমি চাল আর ডালটা ভিজিয়ে দিলাম, আপনি বেগুনটা কেটে দিন, তিতাস আবার বেগুন খাবে বলেছি। হ্যাঁ, করে দিচ্ছি। দেখো এরম ভাবে কাটবো তো বেগুনগুলো। আদা দিলাম, মশলা দিলাম। কি রে মৌ, তুই বেগুন ভাজার খিচুড়ি খাবি তো? না বাবা, আমি তোমাদের খিচুড়ি আরে খাবো না। আমি আর টুনি মাংস বানাচ্ছি, আমরা মাংসটাই খাবো। তোর মাংস কোথায়? ওগুলো তো পাতা, তুই কি ছাগল নাকি পাতা খাবি? আমি যাই করি, তোর তাতে কি, আমি পাতাই খাবো। এই ঝগড়া করিস না, চলে আয়, সব রান্না হয়ে গেছে, খিচুড়ি হয়ে গেছে, চলে আয়, খাবি, বসে পড়। মৌ কোথায় গেল? খেতে বসেনি কেন? ডাকো তাকে। চলে আয়, খাবি তো? চলে আয় বাবা। মৌ, আসবি তো? খেয়ে নে। আমি খাবো নি, দাদা আমায় সবসময় রাগায়, আমি ওর সঙ্গে খাবো নি। আমি তো বললাম খাবো। নে এবার খেয়ে নে, এখন তো দাদা নেই। হাঁ কর দেখি, হাঁ কর। নিবি তো? এই তো ভালো মেয়ে, নে এবার সবটা খিচুড়িটা খেয়ে নে। কার্পেটটা ভরলো এবার। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় হিন্দ। মৌ, চুপ করে দাঁড়া, এত নড়াচড়া করলে তো শাড়ির ভাঁজগুলো ঘেঁটে যাবে। মা, আমি তো স্টেজে নাচবো না, ভালো করে সাজলে হয়? নাচবি না কচি কচি হাঁসের মতো দৌড়াবি? তোর বক্তৃতা শুনে যেন সবাই ঘুমিয়ে পড়ে। দুজনে থাম এবার, যে যার প্রস্তুতি নেই, অনুষ্ঠানে ভালো করে করতে হবে তো। আমি তো ভালোই করব। আমি এমন নাচবো তুই হাততালি দিতে বাধ্য হবি। দেখাই যাবে। তিতাস, তুই বক্তৃতাটা একবার পড়ে শোনা তো। প্রিয় শিক্ষক ও বন্ধুরা, আজ 15ই আগস্ট স্বাধীনতা কথা। আজ শুধু পারফর্ম না, গর্বের সঙ্গে দাঁড়াবে। আজকের দিনটা দেশের জন্য। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ। নমস্কার প্রিয় শিক্ষক ও বন্ধুরা, আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। 1947 সালে এই দিন আমাদের দেশ ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তি পায়। এই স্বাধীনতা আমরা সহজে পাইনি। অসংখ্য স্বাধীনতা সংগ্রামী মহাত্মা গান্ধী, সুভাষ চন্দ্র বসু, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু এবং আরো অনেক বীর তাদের জীবন উৎসর্গ করেছেন। আমরা আজ স্বাধীনভাবে পড়াশোনা করি, খেলাধুলা করি, নিজের মতো করে কথা বলি, এসব তাদের ত্যাগের ফল। তাই আমাদের উচিত দেশের প্রতি ভালোবাসা রাখা, নিয়ম মেনে চলা, পরিশ্রম ও সৎ নাগরিক হওয়া। বন্ধুরা, আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি আমাদের দেশকে আরো সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ করে তুলব। জয় হিন্দ।